কালকে রাতেও কিন্তু বিভিন্ন জায়গায় পাকিস্তানের পোস্ট থেকে গুলি বৃষ্টি হয়েছে, আর্টিলারি ফায়ার হয়েছে এবং এই আর্টিলারি ফায়ারের অর্থ হচ্ছে যে লং ডিস্টেন্স তারা ক্ষয়ক্ষতি করতে চাইছেন এবং তাদের লক্ষ্য হচ্ছে সীমান্তবর্তী বা নিয়ন্ত্রণ রেখার লাগোয়া গ্রামগুলি। এবং যে তালিকা এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছেছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে নিয়ন্ত্রণ রেখা বরাবর স্মল এবং আর্টিলারি গান ফায়ার হয়েছে এবং এই যে এলাকাতে এই ফায়ার হয়েছে কালকে সারা রাত ধরে তার মধ্যে রয়েছে কুপওয়ারা, বারামুলা, উরি, আখনুর সেক্টর। এই 5 জায়গায় কিন্তু হামলা হয়েছে পাকিস্তানের পোস্ট থেকে ভারতের জমি লক্ষ্য করে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফ তার পাল্টা জবাব দিয়েছে। কিন্তু সবথেকে চাঞ্চল্যকর হচ্ছে যে গত 2018-র পর থেকে গত 7 বছরে গুলমার্গে কোনোদিন কোনো আর্টিলারি ফায়ার বা কোনো রকম এই সিজ ফায়ার ভায়োলেশন হয়নি। গুলমার্গে শেষবার মর্টার এসে পড়েছিল 2018 সালে। তারপরে 2025-এর গতকাল রাতে গুলমার্গেও আমরা আপার পোস্টে যেটা হয়তো তোমার খেয়াল থাকবে যে বরফ ঢাকা পাহাড়ি চূড়ায় যেখানে বিএসএফ এর মক ড্রিল হয়েছিল এবং যেখানে বিএসএফ এর পোস্ট ছিল, যে জায়গাটা আমরা দেখিয়েছিলাম দর্শকদের, ঠিক সেই জায়গাতে সেই পোস্ট লক্ষ্য করে পাকিস্তানের তরফে আর্টিলারি ফায়ার করা হয়েছে এবং গুলি চালানো হয়েছে। এবং এই কারণে নিরাপত্তাজনিত ঝুঁকির কথা মাথায় রেখে গন্ডোলা পরিষেবা, অর্থাৎ যেটাকে বলতে পারো রোপওয়ে পরিষেবা, যেখানে প্রচুর পর্যটক আসেন, যদিও পর্যটক এখন কম, কিন্তু পর্যটকদের একটা অন্যতম আকর্ষণ হচ্ছে এই গন্ডোলা রাইড। যে গন্ডোলা রাইড প্রায় 25 মিনিট ধরে একদম নিচ থেকে পাহাড় চূড়ায় পর্যটকদের নিয়ে যান, যেখানে বরফে ঢাকা পাহাড় রয়েছে। সেই গন্ডোলা পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। একমাত্র ফোর্সের লোকজন তারা এই পরিষেবা তারা নিচ্ছেন এবং তারা উপরে যাচ্ছেন, কেননা ওই ফরওয়ার্ড পোস্টে গুলমার্গে সেখানে গতকাল রাতে হামলার ঘটনা ঘটেছে পাকিস্তানের তরফে। তাই আজ সকাল থেকে গন্ডোলা রাইড বন্ধ করে দেওয়া আছে এবং সেখানে বাহিনী বাড়ানো হয়েছে। ওই পোস্ট বিএসএফ এর দায়িত্বে, বিএসএফ ওখানে রয়েছে, ভারতীয় সেনাবাহিনী তারাও তাদের সেকেন্ড লেয়ার প্রস্তুত রেখেছেন। কেননা গুলমার্গে হামলা মানে হচ্ছে এই মুহূর্তে আমরা জানি যে পেহেলগাঁও কাণ্ডের পর কাশ্মীরের 48টা পর্যটন স্থল বন্ধ রয়েছে। যে কটা পর্যটন স্থল খোলা রয়েছে তার মধ্যে অন্যতম আকর্ষণ হচ্ছে গুলমার্গ। অর্থাৎ পর্যটনকে টার্গেট করা, পর্যটকদের টার্গেট তারা হতে পারেন, পর্যটকদের ক্ষয়ক্ষতি হতে পারে, কেননা ওই পয়েন্ট পর্যন্ত পর্যটকেরা যান। যদি আর্টিলারি ফায়ার হয় সেখানে পর্যটকদের ঝুঁকি থেকে যায়। তাই এই দীর্ঘ লম্বা গন্ডোলা রাইড চালানো সম্ভব নয়, তাই সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। এর বাইরে বিভিন্ন জায়গাতে উরি সেক্টর বলো কিংবা আমাদের বারামুলার অন্যান্য যে পয়েন্টগুলো রয়েছে, কুপওয়ারার একেবারে নিয়ন্ত্রণ রেখা লাগোয়া গ্রাম, সেখানে ভয়াবহ ধ্বংসলীলা চলেছে। গতকাল রাতেও হয়েছে, পরশু রাতেও, অর্থাৎ ভারত হামলা করার পর থেকে মুহুর্মুহু আর্টিলারি ফায়ার এবং মর্টার হানা হয়েছে এবং মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে আসা হয়েছে। ঘরবাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলিকে জরিপ করা হচ্ছে। ইতিমধ্যেই সেনাবাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকরা, প্রশাসনের আধিকারিকরা, জেলা পুলিশের আধিকারিকরা তারা কুপওয়ারাতে রয়েছেন। সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় রাখা হচ্ছে, তাদের থাকার বন্দোবস্ত করা হচ্ছে, তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। ঠিক একইভাবে যে গুলমার্গেও সেখানে পাহাড়ি উপত্যকায় গুর্জর সম্প্রদায়ের মানুষজনের বাস, যারা মূলত পশুপালন করে জীবিকা নির্বাহ করেন। এই শীত যখন বরফ পড়ে তখন তারা পাহাড়ের ওপর থেকে নেমে আসেন। তারা মোটামুটিভাবে এটাই তাদের নিজের পুরনো বাসস্থানে ফিরে যাওয়ার সময়। সেই জায়গায় তাদেরকে ফিরতে নিষেধ করা হয়েছে। তাদের যে সমস্ত ঘরবাড়ি রয়েছে পাহাড়ি উপত্যকায় সেইগুলি এই মুহূর্তে ডিউটিরত আর্মি এবং বিএসএফ তারা সেখানকার দায়িত্ব নিয়ে রেখেছেন, সেটা তারা ব্যবহার করছেন। সাধারণ মানুষজন যারা ওই উপত্যকায় থাকেন তাদেরকেও নিরাপদ জায়গায় সরিয়ে রাখা হয়েছে।